আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি বাংলাদেশ বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় থেকে একটি ইনসেন্টিভ অর্থাৎ নগদ সহায়তার ক্ষেত্রে একটি আদেশ জারি হয়েছে। তাই আদেশটা বিষয়ে আমরা একটু আলোকপাত করব। আমরা আদেশটা কি দিয়েছেন সেটাকে দেখি। আমি এটা হুবহু পড়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ মনিটরিং সেল শাখা ৩ বাংলাদেশ সচিবালয় ঢাকা ১২২ স্মারক ১১ সেপ্টেম্বর ২০২২। বিষয় ২২-২৩ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা হার নির্ধারণ। উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে ২২-২৩ অর্থ বছরের জন্য প্রযোজ্য রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা হার নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো। ক অনুচ্ছেদে ব্যাখ্যা। নতুন পণ্য, নতুন বাজার, বস্ত্র খাত সম্প্রসারণ সহায়তা আমেরিকা, কানাডা, ইইউ অর্থাৎ ইউরোপ ইউনিয়ন এর নাম পরিবর্তে করে নতুন পণ্য নতুন বাজার, বস্ত্র খাত সম্প্রসারণ সহায়তা আমেরিকা, কানাডা, ইউরোপ ইউনিয়ন ইউকে ব্যতীত করা হলো। অর্থাৎ আমাদের যে নতুন বাজার বা নিউ মার্কেট যেটা আমরা বলি বস্ত্র খাতে, গার্মেন্টস শিল্প ইন্ডাস্ট্রিতে, পূর্বে ছিল 3টা দেশকে ব্যতীত এবং সেখানে ইউরোপ ইউনিয়নের কিছু দেশ ছিল, এগুলি ব্যতীত অন্যান্য কান্ট্রিতে যদি এক্সপোর্ট করতো তাহলে নতুন বাজার হিসাবে গণ্য হতো। সেখানে ইউকে যেহেতু ইউরোপ ইউনিয়ন থেকে চলে গিয়েছিল, সেজন্য একটা মিশ্র সিদ্ধান্ত ছিল যে ইউকেতে অর্থাৎ ইউকেতে যদি আমরা এক্সপোর্ট করি তাহলে নতুন বাজার পাবো কিনা। এই জিনিসটা আপনার এই সার্কুলারে একদম ক্লিয়ার করে দিয়েছেন। অর্থাৎ পূর্বে ছিল আমেরিকা, কানাডা, ইউরোপ ইউনিয়ন ব্যতীত যে কোনো দেশে এক্সপোর্ট করলে সেটাকে নতুন বাজার হিসাবে আওতাভুক্ত করা হবে। কিন্তু এখন সম্প্রতি যে সার্কুলারটা সংশোধনী করে দিয়েছে, একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন একটি, আমেরিকা, কানাডা, ইউরোপ ইউনিয়ন ইউকে ব্যতীত যে কোনো দেশের এক্সপোর্ট করলে সেটাকে বস্ত্র খাতে নতুন বাজার হিসাবে গণ্য হবে। পরবর্তী যেটা বলছে হালাল মাংস, সেটা আসলে আমাদের সাথে রিলেটেড না, এই জন্য আমি এটার আলোকপাত করলাম না। পরবর্তীতে যেটা বলছে গ অনুচ্ছেদে ২১-২২ অর্থ বছরে যে সকল খাত রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা বিদ্যমান হার ও অন্যান্য শর্তাবলী ২২-২৩ অর্থ বছরে অব্যাহত থাকবে। অর্থাৎ আমাদের প্রতি বছর জুনের পরে এই ইনসেন্টিভটা যে 30 জুন ২০২৩ সাল পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এবং তারপরে যেটা একে বলা হয়েছে, এই নির্দেশটা কখন থেকে কার্যকর, অর্থাৎ 1 জুলাই ২০২২ সাল তারিখ হইতে যদি কোনো পণ্য জাহাজীকরণ হয় সেটাও এটার আওতাভুক্ত হবে। অর্থাৎ 2022-এর 1 জুলাই থেকে 30 জুন 2023 সাল পর্যন্ত এই ইনসেন্টিভ পাওয়ার করতে আর কোনো সমস্যা থাকলো না। এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা এবং অন্যান্যদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, ব্যাংক এবং যেটার সাথে যারা যুক্ত তাদেরকে এই নির্দেশটা মানার জন্য অনুরোধ করা হলো। তাহলে আমাদের এই সার্কুলারটা হওয়ার ফলে আমরা 2টা নির্দেশ পেলাম যে আমাদের এই ইনসেন্টিভগুলো আমাদের কোন ইয়ার পর্যন্ত আমাদের বলবৎ থাকলো, অর্থাৎ 30 জুন 2023 সাল পর্যন্ত আমাদের বলবৎ থাকলো। এবং পাশাপাশি যদি 1 জুলাই যদি জাহাজীকরণ কোনো পণ্য থাকে তাহলে সেটাও এটার আওতাভুক্ত হবে। এবং পাশাপাশি যেই ইউরোপ ইউনিয়ন থেকে যে ইউকের যে একটা একটা বোঝার একটা ব্যাপার ছিল, সেটা এখানে ক্লিয়ার করে দিয়েছেন। অর্থাৎ আমেরিকা, কানাডা, ইউরোপ ইউনিয়ন এবং ইউকে ব্যতীত যে এই কয়েকটি দেশ ছাড়া অন্য যে কোনো কোথাও যদি এক্সপোর্ট করা হয় বস্ত্র খাত, তাহলে সেটাকে বাজার সম্প্রসারণ হিসাবে এবং হার যেটা আগে নির্ধারণ ছিল, যে হারে ইনসেন্টিভটা পাবে, যে ক্যালকুলেশনে পাবে সেটা একই, সেটা কোনো পরিবর্তন হয় নাই। তো ধন্যবাদ সকলকে। আমরা আশা রাখি 1 অক্টোবর থেকে ইনসেন্টিভ নিয়ে আমরা একটা ধারাবাহিক প্রতিবেদন করব 3টা ভাগে। অর্থাৎ আমাদের সার্কুলার সমূহতে কী বলা হয়েছে এবং ক্যালকুলেশন মেথড এবং কিভাবে এটা প্রাপ্তির ক্ষেত্রে যে বোঝার যে জটিলতাটা সেটা আমরা এখানে ক্লিয়ার করে দেব। এর ফলে আশা রাখি যে ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে কমার্শিয়াল ভাইদের যে বোঝার বা একটা সমস্যা থাকবে
আশা রাখি এটা। আর আপনাদের যারা এটা দেখতেছেন, যদি আপনারা কমেন্টস করেন, প্রশ্ন যদি থাকে, তাহলে সেগুলি করলে আমাদের জন্য সুবিধা হবে। সেই প্রশ্নের আলোকে আমরা আবার ব্যাখ্যাগুলি আপনাদেরকে ধারাবাহিকভাবে দিতে পারবো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।